বিষ্ণুপুর পাঞ্চেত বন দফতরের জয়পুর রেঞ্জের দুটি এলাকায় জঙ্গলের গাছ কেটে চলে পাচারের চেষ্টা। খবর পেয়ে বন দফতরের তরফে বাজেয়াপ্ত করা হয় সব গাছগুলি। এই গাছ পাচারের সঙ্গে দলের যোগের কথা স্বীকার করেন খোদ তৃণমূল নেতা ইয়ামিন শেখ। এলাকার বহু তৃণমূল নেতা গাছ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। ওখানকার যারা নেতা আছে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। সব নেতা যে যুক্ত আমি তা বলবো না, কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা, তারা এই কাজ গোপনে করছে, তারা তৃণমূলই করে। জয়পুর রেঞ্জের আধকাটা বিটের বালিগুমা এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের কাছে জঙ্গল কেটে গাছের গুঁড়ি জমা করা হয়েছিল। সেখান থেকে একটি বড় লরিতে বোঝাই করে গাছ পাচারের চেষ্টা হচ্ছিল। জানা গিয়েছে 3 জেলায় পাচারের পরিকল্পনা ছিল গাছগুলি। কেটে রাখা গাছগুলি বাজেয়াপ্ত করেন বন দফতরের আধিকারিকরা। সিএফসি সাইড থেকে 500 মিটার দূরেই মোটামুটি একটা প্রাইমারি স্কুল কম্পাউন্ডে ওই সিএফসি টিম্বারগুলোকে জোড় করা হয়েছিল। স্যারের নেতৃত্বে আমরা গিয়ে ওইখানে ওই গাড়িটাকে, একটা 10 চাকা লরি আছে, ওটা ফুললি লোডেড ছিল মোটামুটি। একই সঙ্গে কতুলপুর ব্লকের রঘুনাথপুর গ্রামের কুচিয়াকোল বিটের অন্তর্গত বন সুরক্ষা কমিটির আওতায় থাকা গাছও পাচারের চেষ্টা করা হয়। সেখানেও বন দফতরের তৎপরতায় আটকানো হয় গাছ চুরি। আমরা অন্য মাধ্যমে, এইখানে আমি ভিডিও কতুলপুরকে ধন্যবাদ জানাই যে ওনার মাধ্যমে আমরা খবর পেলাম কি এইভাবে একটা ঘটনা এখানে হচ্ছে, যে ওখানে ফরেস্টকে কেটে নাকি ওইখান থেকে ফরেস্ট প্রডিউস প্রচার করা হচ্ছে। এখানে কোনো আমাদের কাছে ইনফরমেশন ছিল না, কিন্তু যখন আমরা ইনফরমেশন আমরা রিসিভ করি, আমরা প্রম্পট অ্যাকশন নিয়ে ওইখান থেকে সব প্রডিউসগুলোকে নিয়ে আসার একটা ব্যবস্থা করি। জঙ্গল কেটে সাফ করা হচ্ছে, কেউ কিছু বললে হুমকি দেয় তৃণমূল। অভিযোগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির। যারা এই কাঠ পাচার করছিল সবাই তৃণমূলের সাথে যুক্ত, সরাসরি রাজনীতি করে। পুরো জঙ্গল মহল তৃণমূলের নেতারা কেটে পরিষ্কার করে দিচ্ছে। কখনো ফরেস্টারদেরকে ধমকি দিচ্ছে, কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে, কখনো পার্টির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে। বন দফতরের নজরদারির মধ্যেও কিভাবে রাতের অন্ধকারে লাগাতার জঙ্গল কেটে পাচার চলে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। গাছ পাচারের সঙ্গে সত্যিই রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস বন দফতরের। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।